हेलो एवरीवन, वेलकम टू द चैनल। फ्रेंड्स, आज के আমি কোনো রিভিউ ভিডিও শেয়ার করব না। আজকে আমি আমার শাড়ি কালেকশন শেয়ার করব। পরবর্তী সময়ে হয়তো অনেক বেশি শাড়ি কালেকশনে শেয়ার করব, তবে আজকে কিছু সংখ্যক শাড়ি শেয়ার করব। এই শাড়িগুলো বেশিরভাগই হচ্ছে সিল্ক শাড়ি। আমি সেভাবে অত শাড়ি লাভার না, তাই প্রত্যেকটা শাড়ির নাম জানি না। যে শাড়িগুলোর নাম জানি নাম বলে দেবো, আর যেগুলো প্রাইস জানি প্রাইস বলে দেবো। তো ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। তাহলে আজকে এটা শুরু করা যাক। প্রথমে শুরু করব এই শাড়িটা দিয়ে। এই শাড়িটা হচ্ছে এই ধরনের একটা সি গ্রিন আর পিঙ্ক কালারের উপরে শাড়ি। এটার এইরকম, এটা একটা আর্ট সিল্ক শাড়ি, এগুলো পিওর না। এটার প্রাইস নিয়েছিল 3000 টাকা। এটার অল বডিতে এই ধরনের কাজ আছে, এই যে দুদিকে পার্ট। আর এর আঁচলটা হচ্ছে এই যে এটা হচ্ছে এর আঁচল, আর এই টাইপেরই হচ্ছে এর ব্লাউজ পিস। এটা ব্লাউজটা বানিয়েছি আমি এই যে এইভাবে, একটা প্লেন ব্লাউজ। এটা একটা প্লেন ব্লাউজ। আচ্ছা, এরপরে দেখাবো এই শাড়িটা। এই শাড়িটা একটা ঘিচা শাড়ি। এইরকম আমার দুটো আছে, একই ডিজাইন একই স্টাইল। এটাতে অল বডি এই ধরনের, শুধু পাড়টাতে কাজ আছে। এটা চওড়ার পাড়টা একটু এরকম চওড়া, আর ওপর দিকের পাড়টা হচ্ছে একটু সরু। এই যে ওপর দিকের পাড়টা এটা সরু। এটা আঁচলের পোর্শনে এই টাইপের একটু ছোট্ট অল্প কাজ আছে, এখানে ট্যাসেল দেওয়া আছে। এটার ব্লাউজ পিসটা রানিংয়ে গেছে। এটা ব্লাউজটা আমি এভাবে বানিয়েছি। এটা হচ্ছে ব্লাউজ পিস। এই পেছন দিকে এরকম ডিজাইন, আর সামনেটা এরকম। তো এটা হচ্ছে রেডটা। এই রেড শাড়িটা, যেটা ওই যে বললাম যে একই রকম দুটো আছে, এটা ওই ঘিচা শাড়ি। এটারও এই তলার পাড়টাতে এরকম চওড়া মতো করা আছে, আর ওপর দিকের পাড়টা এরকম সরু। এটা ক্যামেরাতে লাইটের জন্য একটু পিঙ্ক আসছে, কিন্তু এটা পিওর রেড। এটার সাথে এর ব্লাউজ পিসটা, এটা খুব প্লেনভাবে বানিয়েছি, কিচ্ছু না। এরকম পিঠটা চৌকো গলা, আর সামনেটা এরকম। এরপরে একটা অর্গানজা সিল্ক শাড়ি দেখাবো। এটা একটা অর্গানজা সিল্ক। এটা বিএনঘাটিতে নেওয়া, আসানসোল বিএনঘাটিতে নেওয়া। এই যে এই শাড়িটা, এটা পুরোটা পাড়টা এরকমই আছে, উপর নিচে দুটোই। এটা একটা দারুণ রানি পার্পল কালারের, যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে অরিজিনাল কালারটা। অল বডিতে এই ধরনের কাজ আছে, আর এর আঁচলটা হচ্ছে এটা হচ্ছে এর আঁচল। এর ব্লাউজ পিসটা হচ্ছে এরকম। এটার ব্লাউজটা আমি এই ধরনের পেছন দিকে হুক সিস্টেম করে এরকম সিম্পলের উপরে বানিয়েছি। এরপরে এটা একটা সিল্ক শাড়ি। এটা সাউথের কাঞ্চিপুরম স্টাইলের শাড়ি। আচ্ছা, আগে শাড়িটার প্রাইস ছিল 2400 টাকা। আমার প্রাইসগুলো মেনশন করা হয়নি, আমি স্ক্রিনে দিয়ে দেবো। এটা 2000 টাকা মতো দাম নিয়েছিল। এটার উপর দিকের পাড়টা হচ্ছে এরকম, পুরো বডিতে সেলফে ওয়ার্ক আছে, এই যে টেম্পল টেম্পল সেলফে ওয়ার্ক। আর নিচটা এরকম হেভি চওড়া পাড়। এটাতে আর অন্য কিছু নেই। এর আঁচলটাতে এই ধরনের কাজ আছে, এই টাইপের কাজ আছে আঁচলটাতে। এই যে আঁচলটাতে এই টাইপের কাজ আছে পুরোটা। আর এর ব্লাউজ পিসটা আঁচলের মতোই। এই যে এটাকে এভাবে আমি বানিয়েছি, পিছনে হুক সিস্টেম, আর ফ্রন্ট এরকম। নেক্সট এটা একটা সম্বলপুরি শাড়ি। এই শাড়িটা যখন আমি উড়িষ্যা গেছিলাম তখন নিয়েছিলাম। এটার দাম নিয়েছিল 2200 টাকা। এটার কোনো ব্লাউজ পিস নেই। এটা পুরোটাই একদম পিওর কটনের শাড়ি। ওপরটা এরকম সরু পাড়, বোমকাই স্টাইলের, আর নিচটা একটু তুলনামূলক চওড়া পাড়, আর এরকম টেম্পল টেম্পল ডিজাইন করা আছে। এটা পুরোটাই প্রিন্ট, একটু উইভিং না, কিন্তু শাড়িটা ভীষণ কমফর্টেবল, বডি হাগিং, ভীষণ ভালো।
আচ্ছা ফ্রেন্ডস, ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে পরবর্তী সময়ে ভিডিও বানাতে মোটিভেট করবে। আর আপনারা যদি আরও শাড়ি কালেকশান দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। এবারে দেখাবো এই একটা জামদানি শাড়ি। এটা কলকাতার আদি ঢাকেশ্বরী থেকে নেওয়া। এটা বিয়ের সময়ই নেওয়া হয়েছিল। এটা আমার হাজব্যান্ড আমাকে দিয়েছিল। এটা পুরোটা রেশম জামদানি। এটা অল বডি এই টাইপের কাজ। এটাতে কোনো বিপি নেই। পাড়টা এইরকম, এই যে উভয় দিকে, আর এর আঁচলটা এইরকম। তখনকার সময় এটার দাম নিয়েছিল 3500 টাকা। এরপর এটা একটা লাল হলুদের শাড়ি। এটাও বিয়ের সময় পাওয়া। এটাও হাজব্যান্ড দিয়েছিল। এটা আসানসোল বিএন ঘাটি থেকে নেওয়া। তখন এটার দাম নিয়েছিল 3200 টাকা মতো। এটাতেও কোনো ব্লাউজ পিস নেই। আর এই শাড়িটা আমার ভীষণ ভালো লাগে, কারণ এটা এই যে পাড়, এরকম ধরনের পাড় আমি কোনো শাড়িতে দেখিনি। খুব সুন্দর পাড়। এটা পুরো গাটা এই ধরনের কাজ করা অলবডি, আর আঁচলটা এইরকম। এটা ক্যামেরাতে এত সুন্দর রংটা ফুটছে না, কিন্তু সামনে থেকে এটা ভীষণ উজ্জ্বল। এরপরে এটা একটা জামেবার শাড়ি। এটা আমার লজ্জা বস্ত্র। এটাতে পুরো বডিতে এই ধরনের কাজ আছে। এটা সেলফে কাজ আছে, তার সাথে সাথে এখানে এরকম গোল্ডেনের কাজ করা আছে। এটার সাথে এর আঁচলটা হচ্ছে এই ধরনের পিঙ্ক আর গোল্ডেনের কাজ, ট্যাসেল দেওয়া আছে এখানে। এটার ব্লাউজ পিসটা এরকম কন্ট্রাস্টে আছে, আর এটার উভয় দিকে এই ধরনের পাড় আছে, এই যে দুতরফে। এটার ব্লাউজ পিসটা হচ্ছে এইটা। এটা আমি এই ধরনের বানিয়েছি। এটা এই ধরনের বানিয়েছি, সিম্পল। শুধুমাত্র এখানে একটুকু এই মূর্তির ডিটেলিং আছে। এটাও সরালাম। এরপরে এই একটা শাড়ি। এই শাড়িটাও একটা আর্ট সিল্ক। এটা ব্যাঙ্গালোর আর্ট সিল্ক। এটার উপরে অল বডি এই ধরনের এমব্রয়ডারি করা আছে। সামনে থেকে দেখায় ক্লোজ ভিউ। পুরো পাড়টা হচ্ছে এরকম, আর এই ধরনের এমব্রয়ডারি কাজ করা আছে। এটা আঁচলের পোর্শনটা, আর সামনের দিকটাতে একটু কাজটা হালকা এই টাইপের। এই শাড়িটা ভীষণ সফট, বডি হাগিং। এটার সাথে এর ব্লাউজ পিস ছিল। এর ব্লাউজ পিসটা আমি এই ধরনের পাফ স্লিভসের উপরে বানিয়েছি। এই যে সরালাম। নেক্সট এই একটা শাড়ি। এই শাড়িটার নাম জানি না। আগের শাড়িটা গিফটে পাওয়া ছিল। ওই শাড়িটা 2600 টাকা মতো দাম ছিল। এই শাড়িটার নাম জানি না। এই শাড়িটার দাম নিয়েছিল 3000 টাকা। এটা এইরকম দোকানে হঠাৎ দেখতে দেখতে ভালো লেগে গেছিলো। এটাও হাজব্যান্ড গিফট করেছে। এটা নিচের পাড়টা হচ্ছে এই ধরনের, আর উপরের পাড়টা হচ্ছে একটু এরকম সরু। এর আঁচলটা হচ্ছে এই যে এইরকম হচ্ছে এর আঁচলটা, আর এই কন্ট্রাস্টে এর ব্লাউজ পিসটা আছে। এই ব্লাউজ পিসটাও সিম্পল বানিয়েছি। এই যে বোট নেকের উপরে, সামনেটা এরকম বোট নেক, স্লিভস এটা। এটা এরপর একটা মালবেরি সিল্ক। এই শাড়িটা আমাকে ভাই গিফট করেছিল। মালবেরি সিল্ক ইদানিং খুব উঠেছে। এই শাড়িটার দাম 1600 টাকা মতো নিয়েছিল। ভীষণ সফট, আর এই পুরো বডিটাতে এই ধরনের কাজ করা আছে। আশা করছি ক্যামেরাতে এটা একটু শাইনের জন্য খুব ভালো বোঝা যাচ্ছে না। আমি চেষ্টা করছি যতটা পারা যায় ক্লোজ ভিউ। এটা এই ধরনের কাজ করা আছে। উপরের পাড়টা এরকম সরু অরেঞ্জ, আর নিচটা একটু এরকম চওড়া। এটার সাথে এর আঁচলটা এই যে
সিম্পল অরেঞ্জ কালারের। এটা হচ্ছে আঁচল, আর এখানে ট্যাসেল দেওয়া আছে, আর এটার সাথেও কন্ট্রাস্টে ব্লাউজ আছে। এই ব্লাউজটা আমি এটাও পাফ স্লিভ বানিয়েছি। যদি আমি এগুলোর কোনো ফটো পাই তাহলে ভিডিওটাতে আমি ফটো অ্যাটাচ করে দেবো। এই যে এটা নেক্সট এই একটা শাড়ি, এটা কলকাতাতে একটা দোকান আছে, সেখান থেকে অনলাইনে অর্ডার করেছি। ভাবিনি শাড়িটা এত ভালো আসবে। একদম একটা মিষ্টি বেবি পিঙ্ক কালারের শাড়ি। এটা হচ্ছে আঁচল পোর্শনটা। আঁচল পোর্শনটাতে এই ধরনের কাজ আছে, আর বডির দিকটাতে অল বডি এই ধরনের কাজ আছে। এটা জাল কাতান। এটার দাম ওই 1500 টাকা মতো নিয়েছিল। আর এই শাড়িটার এই যে পাড়টা, এই পাড়টা এই যে এই ধরনের, নিচটা আর উপরটা এক সেম পাড়। এটার সাথে এর সিঙ্গেল কালার ব্লাউজ পিস ছিল। এই যে এটা আমি এই ধরনের প্যাডেড ব্লাউজ বানিয়েছি। এই যে পিছনটা এরকম। নেক্সট এটা একটা হ্যান্ডলুম শাড়ি। এই শাড়িটা এইটার পুরো বডিটা এই ধরনের, আর এই আঁচলটা এই ধরনের, এই ট্যাসেল দেওয়া আছে। এটার 1800 টাকা মতো দাম নিয়েছিল। এটার পাড়টা যেটা দেখছেন, এই পাড়টা এইরকম, এটা দুদিকে এই ধরনের পাড় আছে। এই যে উপর নিচে এই সেম সরু পাড়, আমার সরু পাড় খুব ভালো লাগে। এটার ব্লাউজটা প্যাডেড বানিয়েছি, ছোট স্লিভস বানিয়েছি, পেছনে ডরি। এই যে এরকম সরালাম। এটা আমার মেয়ের ভোজনের সময় নিয়েছিলাম, অন্নপ্রাশনে এই শাড়িটা বাবা দিয়েছিলেন। এই শাড়িটার এরকম 1600 মতো দাম। এটার অল বডি এই ধরনের গোল্ডেন বুটো ওয়ার্ক আছে, আর এটার নিচের পাড়টা চওড়া আর উপরের পাড়টা সরু। এটার আঁচলটা এই ধরনের, এইটা হচ্ছে আঁচল। এরও ব্লাউজ পিস আছে, তবে বানানো হয়নি। এইটা একটা কাতান সিল্ক। এটা আমার সিঁদুরদানের শাড়ি, বাসি বিয়ের শাড়ি। এটা আসানসোল থেকে নিয়েছিলাম, 5500 মতো দাম নিয়েছিল। এটা গ্রিন আর রেডের কম্বিনেশনের শাড়িটা। এটার গায়ে এই ধরনের বুটা অল ওভার আছে, আর এটার আঁচলটা এই ধরনের জরির কাজ করা, আর পাড়টাতে এরকম জরি দেওয়া আছে। এটা ব্লাউজটা প্লেন বানিয়েছি। এই যে এই ধরনের এই যে ব্লাউজটা, এটা খুব সুন্দর। এটা তবে পিওর কাতান না, এটা মিক্স আছে কিছুটা। এরপর এই শাড়িটা, এটা আমার সিঁদুরদানের শাড়ি, এটা আমার রিসেপশনের শাড়ি। এটা আদি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে নিয়েছিলাম। এটা 13,000 মতো দাম নিয়েছিল। এটা আঁচলটা এই ধরনের জরির কাজ করা আছে, আর পুরো বডিটাতে, পাড়টাতে এরকম জরির কাজ আছে, আর পুরো বডিটাতে মিনাকারি কাজ করা আছে। এই যে দেখাচ্ছি দেখুন, এই যে পুরো বডিটাতে এই কাজটা এরকমভাবে যাচ্ছে, এই যে মিনাকারি কাজটা আছে এটা। আর এর সাথে এই যে ব্লাউজটা, এই ব্লাউজটা সিম্পল একদম প্লেন ব্লাউজ বানিয়েছি। গলার কাছে একটু পুঁতির ডিটেলিং দেওয়া আছে, আর এটাতে কিছুই নেই। এটা রানিং ব্লাউজ পিস থেকে বানানো, এটা পিওর। তো ফ্রেন্ডস, আজ এতগুলো শাড়ি দেখালাম। ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে, তাই আর অন্য শাড়ি দেখালাম না। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাতে লাইক করবেন। ভিডিওটাতে নতুন হয়ে থাকলে, মানে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি আপনারা কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।